আসসালামু আলাইকুম সুধী দর্শক। আজকে কথা বলবো মধ্যপ্রাচ্যের সংখ্যাই সব নয়, মধ্যপ্রাচ্যের রাজনীতি অজানা রহস্য। এটা নিয়ে কথা বলবো। আপনারা সময় দিবেন আশা করছি এবং মতামত জানাবেন। বিশ্ব রাজনীতির মানচিত্রে মধ্যপ্রাচ্য সবসময় এক রহস্যময় অঞ্চল। একই ভূমিতে ইতিহাস, ধর্ম, রাজনীতি আর ক্ষমতার খেলা চলছে যুগের পর যুগ। আজ আমরা খুঁজবো এক অদ্ভুত উত্তর: কেন সংখ্যাগরিষ্ঠরাই অনেক সময় ক্ষমতার বাইরে থাকে? কারণ রাজনীতির সমীকরণে সংখ্যাই সব নয়। অধ্যায় ১, সিরিয়ার গল্প। সিরিয়ার গল্পে চলুন শুরু করি সিরিয়া দিয়ে। একটি দেশ যেখানে প্রায় ৭৪% মানুষ সুন্নি মুসলিম, অথচ ক্ষমতার কেন্দ্রে রয়েছে এক সংখ্যালঘু আলাউইরা। ১৯৭০ সাল থেকে আসাদ পরিবার দেশটি শাসন করছে। ২০০০ সাল থেকে বাশার আল আসাদ ক্ষমতায়। আরব বসন্ত যখন অঞ্চল জুড়ে ঝড় তুলে, সিরিয়া ডুবে যায় দীর্ঘ গৃহযুদ্ধে। রাশিয়াও ইরানের মিত্রতায়। আসাদ সরকার এখন দৃঢ়ভাবে, যদিও রিসেন্টলি যে সিরিয়ার সংসদ আছে ঠিকই, কিন্তু আসল সিদ্ধান্ত আসে এক টেবিল থেকে, প্রেসিডেন্টের টেবিল। ইরানের বিপরীত চিত্র। প্রতিবেশী ইরানের দিকে তাকান, এখানে চিত্র সম্পূর্ণ কিন্তু উল্টো। ইরানের ৯০% বেশি মানুষ শিয়া মুসলিম এবং সরকারের নিয়ন্ত্রণও তাদের হাতেই। ধর্মীয় নেতৃত্বের অধীনে গঠিত ইরান দেখিয়েছে, যখন জনসংখ্যা ও আদর্শ এক পথে চলে, ক্ষমতা হয় দীর্ঘস্থায়ী। অধ্যায় ৩-এ যদি আমরা তাকাই, সংখ্যা থাকলেও ক্ষমতা নেই কেন? তাহলে প্রশ্ন দাঁড়ায়, জনসংখ্যা বেশি হয়েও কেন অনেকে ক্ষমতার বাইরে? চলুন দেখি ৪টি মূল কারণ। ১, বিভাজনের রাজনীতি। বিভাজনের রাজনীতি। সুন্নি সমাজের ভেতরেই রয়েছে নানা বিভাজন, গোত্র, দল, মতবাদ। এই অভ্যন্তরীণ বিভক্তি তাদের শক্তিকে দুর্বল করে। অন্যদিকে সংখ্যালঘুরা জানে ঐক্যই বাঁচার চাবিকাঠি। ঔপনিবেশিক উত্তরাধিকার আরেকটি কারণ। ব্রিটেন ও ফ্রান্স তাদের শাসন টিকিয়ে রাখতে সংখ্যালঘুদের ক্ষমতায় বসাতো। তাদের নীতিটা ছিল স্পষ্ট: ভাগ করো আর শাসন করো। ৩ নম্বর কারণ ছিল রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ। রাষ্ট্রের প্রকৃত শক্তি থাকে বন্দুকের নলে, যা গোষ্ঠী, সেনাবাহিনী, গোয়েন্দা ও প্রশাসন নিয়ন্ত্রণ করে। দেশ পরিচালনার চাবিকাঠিও তার হাতে। ৪, নেতৃত্বের শূন্যতা। দীর্ঘদিনের দমন পীড়নে সংখ্যাগরিষ্ঠদের মধ্যে উঠে আসে না শক্তিশালী নেতৃত্ব, ফলে জনসংখ্যার শক্তি পরিণত হয় না কার্যকর রাজনৈতিক শক্তিতে। এখন মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা আমাদের শেখায়, রাজনীতিতে জয় আসে না সংখ্যায়, আসে ঐক্যে, সংগঠনে, নেতৃত্বে আর কৌশলে। একটি ছোট্ট কিন্তু সংগঠিত গোষ্ঠী অনেক সময় বিভক্ত সংখ্যাগরিষ্ঠকেও শাসন করে বহু বছর। এটাই রাজনীতির বাস্তব শিক্ষা। আমি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও বিশ্লেষণমূলক, কোনো গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে নয়। বোঝাপড়া, আলো ছড়িয়ে দিতে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এতক্ষণ কথা শোনার জন্য। আমি মূলত ঐক্যের কথা বলতে চাচ্ছি। আশা করি জনসংখ্যা, ক্ষমতা, ঐক্য, নেতৃত্ব এইগুলি নিয়ে আপনারা চিন্তা করবেন এবং মতামত দেবেন। ধন্যবাদ সবাইকে।